আজকে আমি কিসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা কি দেখে বুঝতে পারছেন বন্ধুরা। আজকে আমি গরুর ভুঁড়ি বলেন আর বট বলেন এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি এখানে প্রথমে 1 কেজি গরুর বট নিয়েছি আর এটা আমি পান যে খাই চুন থাকে সেই চুন আর সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে ভুঁড়িগুলো দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। যেহেতু আমি এটা সোডা দিয়ে ধুয়ে নিয়েছি সেজন্য কিন্তু হলুদের কালারটা লাল হয়েছে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। আর যারা বট পরিষ্কার করতে পারেন না তারা অবশ্যই সোডা আর চুন দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এপাশে বটগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। যেহেতু আমি এই বট রান্নাটা গুঁড়া মশলা দিয়ে করে নেব সেজন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব রেডিমিক্স যে মশলা থাকে সেই মশলা 1 টেবিল চামচ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি যে বটটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাতে কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, এজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এখন অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কারণ আমি যে ভুঁড়িটা নিয়েছি সেটাতে কিন্তু অনেক পরিমাণের তেল ছিল, সেই জন্যই আমি রান্না করার সময় তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন আবারও একটু পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ সময় মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আপনারা কম বেশি সবাই জানেন কিনা জানি না, আমি সবসময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। কারণ মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু যে কোনো কিছু রান্না করলেই টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই যে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর বটগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টেই আপনাদের বলে দিয়েছিলাম বটগুলোতে কিন্তু তেলের পরিমাণটা বেশি ছিল, সেজন্য এই যে দেখুন অল্প পরিমাণের হয়েছে আর তেলটা আমি আলাদা করে তুলে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেটা এই যে এখন দিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো তেল হয়েছে আর এগুলো আমি কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি খুব সহজভাবে অল্প মশলায় এই বট বা ভুঁড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত দেখতে দেখতে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় আবারও রান্না করে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে, এতে করে ভুঁড়িগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু এখানে তেলের পরিমাণটা একটু বেশি সেজন্য আমি কিছু আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি আলু ছাড়া এই রান্নাটা খেতে চান তাহলে এখানে আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে আলু দিলে
তেলটা আলুর মধ্যে উঠে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। গরুর মাংস বা ভুঁড়ি বেশি তেল থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে যদি কেউ কখনো গরুর ভুঁড়ি রান্না করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আপনাদের কাছেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন আমি রান্নাটা শেষ করার জন্য যে পরিমাণের পানি লাগবে সেই পরিমাণের পানি দিয়ে নিব। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু ডান। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি সবসময়ই আমার এই চ্যানেলে সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। ভুঁড়ি এভাবে আলু দিয়ে রান্না করে পরোটা, রুটি, ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আঙ্কেল আন্টি এবং ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।